ভাই আছে, এখানে কিছু আছে, পাওয়া যাবে। মাশাআল্লাহ ভাই, একটা ফোন পাইছি। আসসালামু আলাইকুম ভাই। 2 ঘন্টা ঘুরতেছি রোদে, 2 ঘন্টা করতে করতে ওকুল মনে হয় যে কেজি পাশে লোয়া রাখছি, মানে ওকুল একটা জায়গায় ময়লার ভিতরে রাইখে আসছি। আসলে অত কিছু 5 কেজি লোয়া লইয়া হাঁটা যায় না, যে কোন জায়গা দিয়ে কী পাই। কেননা দেখা যায় এমনও দিন আছে 50 কেজি 100 কেজি হয়ে যায়, এমনও দিন আছে 5 কেজি হইতে কষ্ট হয়ে যায়। তো এই জায়গা থেকে আগে একটা ভিডিও আপনাদের দেখালাম। তো আজকে আমি দীর্ঘ 4 দিন পর এখানে আসছি। এখানে সচরাচর মানুষ আসে না। কেন আসে না? দেখতেছেন যে শরীরের কি অবস্থা, ঘামে এখনও গেঞ্জি শুকাই পারিনি। মানে এই জায়গা আসে আর পরে একটু আরাম লাগতেছে, অর্থাৎ এই জায়গা ঠান্ডা। তো এই জায়গায় এসে কী পাইলাম আপনাদের দেখাবো। এই জায়গায় আজকে আমি প্রথমে এই জায়গায় দাঁড়ানোর উদ্দেশ্য হয়েছিল একটা, আমি 2টা ডাব্বা পাইছি। এর একটা ডাব্বা 2 রিয়াল আমি বিক্রি করবো। তো এখানে এটা কিন্তু ভাঙা, এটা আমি 2 রিয়াল বিক্রি করবো, অর্থাৎ বাংলা 60 টাকা। একটা প্লাস্টিক আছে, একটা আছে, এই 2টা 1 কেজি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, দেখি কি পাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে এখানে সৌদির বাসা মানে এস্তারা ক্লিন করিয়ে সব ফালাইতেছে, এখানে দেখাই দেয়, কিন্তু আমি কখনো পাই নাই। তবে একদিনই পাইছি, আর যেদিন আল্লাহ নসিবে রাখবে সেদিন পাবো। তো এখানে দেখি কি পাওয়া যায়, যেহেতু এখানে অনেক কিছু আছে। আইসি লোয়ার নিয়েতে, লোয়া 200 নিয়েতে, আর কোনো কিছু না। সোনা দানা বাড়ি গেড়ি রেখা না, জায়গা যদি ঘুরি আমি 20 টাকা 10 টাকা পাই আলহামদুলিল্লাহ, তাতে হবে কি আমার পকেট খরচার টাকাটা হয়ে যাবে। দেখেন এখন বিষয়টা হলো, আমি পাই আছে, এখানে কিছু আছে, পাওয়া যাবে। মাশাআল্লাহ ভাই, একটা ফোন পাইছি। ফোন নাকি এটা সম্ভবত ট্যাপ বাটন ভাঙা। এই যে বাটন ভাঙা, দেখেন এই বাটন ভাঙা। আল্লাহ জানে, আলহামদুলিল্লাহ চলবে কিনা তাও জানি না। দেখেন চলবে কিনা তাও জানি না, কখন ফালাইছে কবে ফালাইছে, এই ময়লার ভিতর ছিল। তো এটা অন করে কেমনে সেটাও তো জানি না, যেহেতু এরকম মোবাইল আমি কখনো চালাই নাই। এটা স্যামসাং, তো এটা ভালো দামি ফোন, বাট আমি জানি না এটা চালাইতে পারবো কি না। তো চালাইতে না পারলেও এই ফোনটা যদি এর ডিসপ্লে ভালো থাকে বা কোনো পার্টসপাতি ভালো, এই অবস্থায় যদি আমি বিক্রি করি তাও আমি 30 রিয়াল বিক্রি করতে পারবো। এটা 30 রিয়াল। এটা যাদের কাছে বিক্রি করবো ওরা নিয়ে এটার পার্টসপাতি খুলে অন্য মোবাইলে লাগাবে। তো আলহামদুলিল্লাহ এখানে ডাব্বা পেলাম 2টা, প্লাস্টিক পেলাম 1 কেজির মতন, ওকুল কেজি পাশে লোয়া আছে রেখে আসছি। আর এই মোবাইলটা ওকুল আরও কয়েকটা লোয়া দেখা যাচ্ছে। এই মোবাইলটা এইটা আমি বিক্রি করব, জানি না এটা চালু হবে কি না। তো আপনাদের দেখাই, এর একটা মোবাইল পাইছি। এই মোবাইলটা আমি 30 রিয়ালের সর্বোচ্চ, যদি অন না হয় বাসায় নিয়ে আমি ট্রাই করবো যে চার্জ নেয় কি না, কেন এটার বাটন ভাঙা। কী কইছি বুঝছেন, এই বাটন ভাঙা, এটাও ভাঙা না ভাই, এইটা দিয়ে বোধহয় এই মেমোরি আর সিম লাগায়। তার মানে বাসায় নিয়ে ট্রাই করতে হবে, তো চেক করতে হবে চার্জ হয় কিনা। যদি চার্জ হয় তো আলহামদুলিল্লাহ। তো দেখি আপনাদের সাথে থাইকা আজকে এই 2 ঘন্টা ঘোরার পরে এখানে এসে আলহামদুলিল্লাহ আমি একটা মোবাইল পাইলাম। যদি ভালো হয় এটা আমি চালাবো, যেহেতু এত বড় ফোন আমি কখনো চালাই নাই, আর কেনার মতন এত টাকা আমার নাই। আর যদি খারাপ হয় তাহলে তো বিক্রি করে দেবো, 30 টাকা বিক্রি করতে পারবো। এখন বিষয়টা হলো আমি কোথায় আছি, কোন জায়গা আছি সেটা একটু দেখাই আপনাদের। আলহামদুলিল্লাহ এটা এখানে থাকুক, ফোন এখানে থাকুক। তো এই দেখেন এইখানে আছে, এই ময়লার ডাব্বায় আছি। তো এখান থেকে দেখি আল্লাহ রিজিকে মোবাইল যখন রাখছে একটা, ভালো হোক খারাপ হইলেও 30 টাকা হবে, ভালো হইলে হয়তো আমি চালাবো, বা ভালো হইলে 1-150 রিয়াল বিক্রি করা যাবে। তো আপনাদের সবার জন্য রইল ভালোবাসা। কেননা এইখানে আইসা এই 2 ঘন্টা ঘোরার পরে আমি এই ফোনটা পাইলাম, ওখানে রেখে দিলাম। তো ওটা চলবে সেই আশায় কাজ চালানো যাবে না। এই একটা লোয়া পাইছি, আরও আছে ওখানে লোয়া কিছু আছে। তো বিষয়টা হয়েছে আমি এইগুলো করে থাকি, এখান থেকে আমি যাই ইনকাম করি আলহামদুলিল্লাহ। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।